আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দিব সর্বশেষ সংবাদগুলো। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। মার্কিন সামরিক মহড়ার পর আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। বড় সামরিক অভিযানের পরিকল্পনা। ডোনবাস এলাকায় বিপুল সেনা জড়ো করেছে ইউক্রেন। পূর্ব বাইতুল মোকাদ্দাসে গোলাগুলিতে এক ইহুদিবাদী সেনা নিহত, 2 জন আহত। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম। যতদিন ক্ষমতায় আছি সুদের হার কমানো অব্যাহত থাকবে, বললেন এরদোগান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল, এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। খার্কিভে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার। ইউক্রেনের খার্কিভে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির সামরিক বাহিনীর ব্যবহৃত 2টি বিল্ডিং কমপ্লেক্সকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়, কয়েক সপ্তাহের মধ্যে এটি ছিল অঞ্চলটিতে রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা। এদিন 4টি রুশ ক্ষেপণাস্ত্র শহরের কেন্দ্রস্থলে আঘাত হানে। খার্কিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলে সিনিয়েহুবেল টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেছেন, শাপনেলের আঘাতে আহত 45 বছরের এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 3টি ক্ষেপণাস্ত্র সামরিক বাহিনীর ব্যবহৃত বিল্ডিং কমপ্লেক্সের সামনে এবং চতুর্থটি রাস্তার পাশে একটি পার্কে গিয়ে আঘাত হানে। হামলার পর সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করা স্থানীয় বাসিন্দারা বলেছেন, ইউক্রেনীয় বাহিনী ব্যবহৃত একটি ভবনকে তাদের কাছে গোলাবারুদের ডিপো বলে মনে হয়েছে, তবে কিয়েভের তরফে বিষয়টি সত্যতা নিশ্চিত করা যায়নি। মার্কিন সামরিক মহড়ার পর আরো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। আঞ্চলিক মিত্র জাপান এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমেরিকা যৌথ সামরিক মহড়া পরিচালনার পরপরই উত্তর কোরিয়া 2 দফায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। গত 2 সপ্তাহের মধ্যে এ নিয়ে 7 দফা ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। জাপানের প্রতিরক্ষা উপমন্ত্রী তেশিরো ইনো সাংবাদিকদের বলেন, 2টি ক্ষেপণাস্ত্রই 100 কিলোমিটার উচ্চতায় উঠে এবং 350 কিলোমিটার পথ পাড়ি দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। প্রথম ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় রাত 1:47 মিনিটে। এর 6 মিনিট পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। জাপান সাগর অভিমুখে ক্ষেপণাস্ত্র 2টি ছোড়া হয় এবং জাপানের বিশেষ অর্থনৈতিক জোন পেরিয়ে গিয়ে ক্ষেপণাস্ত্র 2টি পড়ে। জাপানি মন্ত্রী বলেছেন, ক্ষেপণাস্ত্র 2টি সাবমেরিন থেকে ছোড়া হয়ে থাকতে পারে। দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে মারাত্মক রকমের উস্কানিমূলক পদক্ষেপ বলে উল্লেখ করেছে। বড় সামরিক অভিযানের পরিকল্পনা। ডোনবাস এলাকায় বিপুল সেনা জড়ো করেছে ইউক্রেন। রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া ডোনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্যে নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। ডোনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ডোনবাস সীমান্তে কিয়েভ সরকার অন্তত 40,000 সেনা মোতায়েন করেছে। তিনি এক অনুষ্ঠানে জানান, বিপুল পরিমাণ সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে কিয়েভ। ডোনবাসে হামলার মাধ্যমে ওই অঞ্চল পুনরুদ্ধারে সফল হওয়ার চেষ্টা করেছে ইউক্রেনের সেনারা। তিনি জানান, ইউক্রেনের সেনারা লুহানস্ক প্রজাতন্ত্রের উত্তর এবং উত্তর পশ্চিমে জড়ো হচ্ছে। এছাড়া দনতঙ্ক প্রজাতন্ত্রের ক্রাসনি লিমান শহরের আশেপাশে সেনাদের জড়ো করা হয়েছে। ওই এলাকা থেকে 1 সপ্তাহ আগে রাশিয়ার সেনাদেরকে প্রত্যাহার করা হয়। গত সপ্তাহে দনতঙ্ক, লুহানস্ক, খিরসন এবং জাপোরোজিয়া অঞ্চল 4টি গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেছে। তবে ইউক্রেন এবং পশ্চিমা দেশগুলো এই গণভোটের ফলাফলকে মেনে নেয়নি। পূর্ব বাইতুল মোকাদ্দাসে গোলাগুলিতে এক ইহুদিবাদী সেনা নিহত, 2 জন আহত। ফিলিস্তিনিদের অধিকৃত পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরের একটি শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনিদের সঙ্গে গোলাগুলির সময় এক ইহুদিবাদী ইসরায়েলি সেনা নিহত এবং 2 জন আহত হয়েছে। আহত 2 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ সকালে ইহুদিবাদী সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল সন্ধ্যায় পূর্ব বাইতুল মোকাদ্দাস শহরের গোয়াফাত শরণার্থী শিবিরের চেক পয়েন্টে গোলাগুলিতে এসব সেনা নিহত হয়।
ইসরায়েলি বাহিনী বরাত দিয়ে এ খবর জানিয়েছে ফিলিস্তিনের শিহাব সংবাদ মাধ্যম। খবরে বলা হয়েছে একটি সশস্ত্র গ্রুপ চেক পয়েন্টের দিকে পায়ে হেঁটে যায় এবং তারা ইসরায়েলি সেনাদের ওপর গুলিবর্ষণ শুরু করে। এছাড়া এ সময় একটি গাড়ি থেকেও চেক পয়েন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়। গোলাগুলিতে একজন মহিলা সেনা নিহত হয়েছে। ইসরায়েল সেনাবাহিনী জানিয়েছে বন্দুকধারীরা চেক পয়েন্ট অভিযান চালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হয়েছে। গোলাগুলির পর ইসরায়েল সেখানে বাড়তি সেনা মোতায়েন করেছে এবং চেক পয়েন্ট বন্ধ করে দিয়ে ওই এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে। এছাড়া গোয়াফাত শরণার্থী শিবির এলাকায় ইহুদিবাদী ইসরায়েল হেলিকপ্টার দিয়ে ত্রাস সৃষ্টি করে এবং সেখানে ব্যাপক মাত্রায় কাদানো ঘাস নিক্ষেপ করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়েছে। যতদিন ক্ষমতায় আছি সুদের হার কমানো অব্যাহত থাকবে বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগান বলেছেন যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন দেশটিতে সুদের হার কমানো অব্যাহত থাকবে। শনিবার পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বালিকেসিরে এক সমাবেশে দেওয়া ভাষণে এমন মন্তব্য করেন তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স। এরদোগান বলেন যতদিন তিনি ক্ষমতায় আছেন ততদিন কেন্দ্রীয় ব্যাংক প্রতি মাসে তার নীতিগত সুদের হার কমানো অব্যাহত রাখবে। ইতিমধ্যে গত 2 মাসে 2 বার সুদের হার কমিয়েছে এরদোগান সরকার। এর মধ্যেই শনিবার এই প্রবণতা অব্যাহত রাখার ঘোষণা দিলেন তিনি। বালিকেসিরে দেওয়া ভাষণে এরদোগান বলেন যতদিন আপনাদের এই ভাই এই অবস্থানে থাকবে ততদিন প্রতিটি দিন, প্রতিটি সপ্তাহ, প্রতিটি মাসের সুদ কমতে থাকবে। রয়টার্সের খবরে বলা হয়েছে গত বছরের নভেম্বর থেকে তুরস্কে মুদ্রাস্ফীতি বাড়ার প্রবণতা তৈরি হয়েছে। এরদোগানের প্রত্যাশা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক সুদের হার কমানোর পর তুরস্কের মুদ্রা লিরার দরপতন হয়েছে।